আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার কালার বার্ড মুরগির 26 দিন। তো 26 দিনে কতটুকু ওজন হলো সেই ওজনের ভিডিও দেখতে পারবেন শেষের দিকে। তো সবাই না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এই যে ভুট্টা ফার্মেন্টেশন দেওয়ার পরে দেখুন কি রকম খাচ্ছে। যদিও আমি দিয়েছি অনেকক্ষণ আগে, ওরা এখন পর্যন্ত খাবার কিন্তু সেইভাবে খাচ্ছে আর কি। তো ভুট্টা ফার্মেন্টেশনটা খুব খাচ্ছে মোটামুটি। আর দুপুরে আমি 2 দিন চালাইলাম, তো আজকে একটু সকালই চালানো শুরু করছি আর কি। 9:30 দিক থেকে, মানে আমার ওই কয়েকদিন একটু টাইম অ্যাডজাস্ট করলাম আর কি। যেহেতু আমার ওই দুপুরের রাত্রের দিকে একদিন করাতে আমি পরের দিক সন্ধ্যার থেকে চালাইছি, তারপরের দিন দুপুর থেকে, মানে ধীরে ধীরে ক্রমান্বয়ে টাইমটা অ্যাডজাস্ট করেছি আর কি। কারণ এটা ফার্মেন্টেড করতে অন্তত 20 ঘন্টা খাবারটা মানে আপনার ড্রামে রেখে দিতে হবে, তাহলেই ফার্মেন্টেড হবে। তো যাই হোক, তো মাশাআল্লাহ আমার মুরগিগুলো সুস্থ আছে। 300 মুরগির থেকে 2টা মুরগি মারা গেছে, ইনশাআল্লাহ 298টা আছে। পরবর্তীতে আমি 2টা ব্রাউন কক নেওয়াতে 300 পিসি আছে। আর ইউকে স্প্রেটা করে দিচ্ছি লিটারে, যাতে কোনো রকম দুর্গন্ধ না থাকে। যদিও আজকে সকাল থেকে প্রচুর পরিমাণ রোদ, আবহাওয়াটা এখন বলা যায় ভালো হয়ে গেছে। আবহাওয়াতে আর কোনো রকম মেঘ বৃষ্টির ছায়া নেই। তো যাই হোক, ভুট্টা ফার্মেন্টেশনটা এবার গত ব্যাচের চেয়ে তুলনামূলক কম খাওয়াইতেছি। তো তারপরে এখন থেকে একটু স্টার্ট বেশি করতে হবে, কারণ এখন আমার যেহেতু খাবারটা একটু বেশি লাগতেছে, তো এই জন্য একটু বেশি ভুট্টা ফার্মেন্টেশনটা চালিয়ে নিতে হবে। তাহলেই একটু খাবার কস্টিংটা কম হবে আর কি। আর মুরগির বাজারটাও যেহেতু খুব একটা ভালো এখনও হয় নাই, তো আশা করা যায় যে ঈদের আগে থেকেই বাজারটা ভালো হবে, এবং ঈদের 4-5 দিন পরে ইনশাআল্লাহ বাজারটা ভালো পাওয়ার আশা আছে। তো সবাই দোয়া করবেন, এবং আমি দোয়া করি জানি কালার বাটাই যারাই উঠাইছেন তারা যেন অন্তত 250 টাকা 260 টাকা কেজি বাজারটা পায়। তাহলে আমরা খামারিরা একটু হলেও উপকৃত হব। আর অনেক খামারি আশা করা যাচ্ছে বাজারটা ভালো হওয়ার আর একটা উদাহরণ হতে পারে, কারণ এই ওয়েদারে মুরগি কিন্তু মহামারী হয়ে, মানে ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক মুরগি ক্ষতি সাধন হয়েছে, যার কারণেই বাজারটা একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু মুরগির চাহিদা অনুযায়ী কম উৎপাদন হওয়ার কারণে আপনার বাজারটা একটু বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। আর বাচ্চার চাহিদা যেরকম, বাচ্চার চাহিদা বেশি থাকলে সেই অনুযায়ী উৎপাদন না হলে কিন্তু আপনার 30 টাকার বাচ্চা 100 টাকা পর্যন্ত কিনতে হয়। তো এই জন্য বলা যায় যে মুরগির চাহিদা অনুযায়ী যদি উৎপাদন কম হয়, সেই ক্ষেত্রে দামটা বৃদ্ধি পাবে। তো আপনারা কীভাবে ভুট্টা ফার্মেন্টেশন করতেছেন তা আমাকে জানাবেন। এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকবে প্রথম কমেন্টে, প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি আপনাদেরকে ভুট্টা এবং সোয়াবিনটা কিভাবে আপনারা মানে রেডি করবেন ফার্মেন্টেশনের জন্য, এবং কতটুকু কী পরিমাণে দিবেন, সেই ভিডিওটা আপনাদের হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো।
তো অবশ্যই আমাকে ফোনে হোয়াটসঅ্যাপে নক দিবেন, কারণ আপনারা অনেকে ভুল করতেছেন ভুট্টা ফার্মেন্টেশনটা নিয়ে, যার কারণে অনেকের সমস্যাগুলি কাটছে না আর কি। ভাই আমি তো রেগুলার খাওয়াচ্ছি, আমার মুরগির কোনো আমাশা বা ডায়রিয়া বা ঠান্ডার কোনো রকম প্রবলেম হলো না, কিন্তু বুঝতেছি না কিছু কিছু মানে কিছু লোকজন বলতেছে আর কি, কিছু খামারি ভাইয়েরা বলতেছে যে ভাই আমার মুরগির আমাশা বা ডায়রিয়া হচ্ছে বা ঠান্ডা লাগছে। তো আমি তাদের কাছ থেকে জানতে চাইছি এবং অনেকে জানানোর পরে আমি দেখছি যে কারো না কারোর কোনো প্রবলেম ভুট্টা ফার্মেন্টেশন তৈরি করাতেই প্রবলেম হয়েছে আর কি। কেউ হয়তো বা সয়াবিনটা ভাঙানো ভুল করছে, কেউ হয়তো বা ভুট্টা ভুল করছে, কেউ হয়তো বা ফার্মেন্টেশনটার প্রক্রিয়াটাই ফর্মুলাটাই ভুল করছে। আবার অনেকেই সয়াবিন খোল নিয়ে ফার্মেন্টেড করে বলতেছে সয়াবিন। তো এইগুলি আমি বেশিরভাগ যে কয়জনের প্রবলেম ফেস করতেছে সবারই একই প্রবলেম, এবং অনেকে প্রোবায়োটিকটা আগেই দিচ্ছে মানে ফার্মেন্টেড করার সময়। তো প্রত্যেকটি মানে একটা না একটা প্রবলেম করতেইছে, যদিও আমি সব কিছু কিন্তু এখানে কোনো রকম আমার কোনো ভিডিওতে সিক্রেট কোনো কিছু নাই, তারপরও এনারা মানে ভুল করবেই, মাস্ট ভুল করতেই হবে। তো এই জন্য আমি এখন এনাদেরকে আর কি বলবো। তারপরও আমি আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সঠিকভাবে ভাঙানোর থেকে শুরু করে পুরো ফর্মুলাটাই আমি দিয়ে দেবো, যাতে আপনাদের আর ভুল না হয়। কারণ একটু ভুলের জন্য আপনারা অনেক টাকা মানে লসের সম্মুখীন হবেন। আপনি যেখানে লাভের জন্য ফর্মুলাটা ইউজ করতেছেন সেখানে লস খাবেন। তো ভাই আমার কাছে কোনো সিক্রেট নেই, আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদের ভিডিও ফুটেজ ভাঙানো সহকারে এবং সয়াবিন সিদ্ধটা কি ভুট্টা কী পরিমাণ নিয়ে ভাঙাবেন সব বিস্তারিত আমি ভিডিওতে সুন্দরভাবে দিয়ে দেবো, যাতে আপনারা এই ভুলটা না করেন। আর সঠিকভাবে করলে অবশ্যই রেজাল্টটা ভালো পাবেন। তো দেখুন এখন আমি ওজন করব। তো মাশাআল্লাহ আমার যে প্রথম বড় দাগ দেওয়া মুরগিটা ছিল সেটা ওজন করলাম 640 গ্রাম ওজন আইছে 26 দিনে, 640 গ্রাম। আর একটা মুরগি ধরেছি, যদিও দাগ মিশে গেছে, তো এটা বলা যায় যে ছোটটা, তো এটা 550 গ্রাম। তো মাশাআল্লাহ আমার একটা ধারণা যে এখন আমার ফার্মে গড় ওজন প্রায় 600 গ্রাম করে আছে। 26 দিনে 600 গ্রাম, খাবার যেহেতু কম খাইছে তো সেই অনুযায়ী ওজনটাও কম এসেছে। গতবার অনেক বেশি খাবার খাইছে, সেই অনুযায়ী ওজন ভালো এসেছে। তো এখন পর্যন্ত আমার ফিড খাইছে টোটালি 4 বস্তা, 4.5 বস্তা ফিড খাইছে। আর ভুট্টা ফার্মেন্টেশনটার শুকনো দানা আমার খাইছে হলো ধরুন 70 কেজির থেকে আছে আর 25 কেজি, তো মোটামুটি খাইছে 45 কেজির মতো খেয়েছে। 45 কেজি ভুট্টা ফার্মেন্টেশন শুকনো দানা খাইছে আর কি। তো ভিডিও আছে, সবাই ভালো থাকবেন।